বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল পর্যায়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে সেখানে ছাত্র রাজনীতি কীভাবে চালু থাকবে এবং ছাত্র রাজনীতির ধরনটা কী হবে তার রূপরেখা প্রণয়নের জন্য সর্বশেষে মিটিং হয়েছিল, তার আপডেট নেওয়ার জন্য আমরা আমরা সময় নিয়েছি স্যারের কাছ থেকে। কারণ আমাদের ডাকসু নিয়ে উদ্যোগযোগ্যতা রয়েছে, আমরা ডাকসু বিষয়ে ছাত্রদল পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা একটু মবের শিকার হয়েছি এবং সোশ্যাল মিডিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে এবং যেভাবে প্রতিনিয়ত পরিবেশ সৃষ্টি করেছে তার উপরও ছাত্রদল ডাকসু নির্বাচনে ইতিবাচকভাবে দ্রুততম সময় অংশগ্রহণ নিশ্চিত করা যায় আমরা সে বিষয়ে সচেতন রয়েছি। সেজন্য আমরা সর্বশেষ যে মিটিং হয়েছে রূপরেখা প্রণয়নের জন্য আমরা আজকে আমাদের সমাজে বিশিষ্টার সহ সর্বোচ্চ কোরআনের সাথে মিটিং করে আমরা জানতে পেরেছি সেই রূপরেখা প্রণয়নের কী অবস্থায় রয়েছে। তারা আমাদেরকে অবহিত করেছে, তারা আজ একটা কমিটি ঘোষণা করছে যে ছাত্র রাজনীতির ধরন প্রণয়নে রূপরেখা প্রণয়নে একটা কমিটি ঘোষণা করবে কিছুদিনের মাঝে। তারা আমাদের অবহিত করেছে এবং সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হল পর্যায়ে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে ছাত্র রাজনীতির ধরন কী হবে সেই রূপরেখা প্রণয়নে আমাদের ছাত্র সংগঠনের মাঝখান থেকে মাঝে 23টি সংগঠন থেকে ইতিমধ্যে মতামত দিয়েছেন। এখন তারা জেনারেল স্টুডেন্টদের কাছ থেকে মতামত নেবেন এবং আরও যারা অংশীদারিত্ব রয়েছে তাদের কাছে মতামত নিয়ে অতি দ্রুততম সময়ে এটি রূপরেখা প্রণয়ন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আশ্বস্ত হয়েছি। আমাদের এখানে যে মূল যে আজকে কিছু বিষয় রয়েছে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা তাদের জানার প্রয়োজন। আমাদের দীর্ঘ আলোচনায় আমাদের সম্মানিত ভিসি স্যার সহ আমাদের প্রভিসি স্যার, ডক্টর স্যার, কৃষদক্ষ স্যার তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মব কেস থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। তারা এটা এক বাক্যে স্বীকার করেছে। শুধু তাই নয়, তারা এই গুপ্ত রাজনীতির সংজ্ঞাটাকে নির্ধারণ করেছে। আমাদেরকে ভিসি স্যার নিজে 5টি ক্রাইটেরিয়া বলেছেন, আমরা 3টি বলতে পেরেছেন আর 2টো হয়তো ভুলে গেছে। তো তার মধ্যে অন্যতম যে ধরনটা আর সেটি হলো যেটি আমরা ইতিমধ্যে জানতে পারলাম আজকে মিটিংয়ের মাধ্যমে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোনো ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্য পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে যে আমার প্রাথমিক সদস্য পূরণ করে এরা আমার সদস্য, আমার সংগঠন এটা ওপেন করতে হবে। এটি তারা আমাদেরকে জানিয়েছে। আমরা আশ্বস্ত হয়েছি, আমরা বিশ্বাস রাখছি যে তারা এখান থেকে উচ্চবা হবে না। যদিও আমাদের মাঝে মধ্যে সন্দেহ হয়। আজকের মিটিংয়েও আমরা যেটা লক্ষ্য করেছি যে তারা গুপ্ত রাজনীতির কথা বলতে অনীহা এবং তারা একটা মানে তাদের মাঝে একটা ভীতি কাজ করে। তো এটি নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে। তারা যেটি বলেছে আমরা তাদের মানে আমাদের প্রভিসি স্যার, ডক্টর স্যার তারা নিজে স্ক্রিনশট দেখিয়েছে। তারা যদি কখনো গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলে কিংবা এই আলোকে কিছু কাজ করতে যায় তাদের চরিত্র হরণ করা হয় এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে অনলাইন ব্যাশিং করা হয় তাদের মানে আমাদের সম্মানিত শিক্ষক বিদ্যাদের নিয়ে। তারা তাদের সে আফসোসের কথাটা আমাদের বলল। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমরা সচেতন ছাত্র সংগঠন হিসাবে যেহেতু জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে চেতনা রয়েছে সেটি ধারণ করে সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে। তো সে কারণে তারা আমাদের আশ্বস্ত করেছে এই গুপ্ত রাজনীতি একটা বারে রেখে তারা আগামীতে এর রূপরেখা প্রণয়ন করবে, সেজন্য আমরা আশ্বস্ত হয়েছি।